প্রতিদিন আমরা সূরা ফাতিহার এই আয়াত তিলাওয়াতের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠকে স্মরণ করাচ্ছেন। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতটা হচ্ছে বান্দা আল্লাহর কাছে একটা ওয়াদা দিচ্ছে যে কি, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র আপনারই গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর বিপদ মুসিবতে একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। পৃথিবীতে কোনো মানুষ যদি এই দুইটা আমল ঠিক রাখতে পারে তাহলে এই পরবর্তীতে সে সিরাতুল মুস্তাকিম এবং আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু মানুষ সমস্যা হচ্ছে এই, পৃথিবীর মানুষ সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ কয়েক রকম, তার ভিতরে একরকম হচ্ছে এই, কিছু মানুষ আছে শুধু শয়তানের ইবাদতই করে, কিছু মানুষ আছে তারা নফসের ইবাদত করে, কিছু মানুষ আছে তারা মূর্তির ইবাদত করে, কিছু মানুষ আছে তারা তাগুতের ইবাদত করে। এই যে বিষয়গুলো কোরআন উল্লেখ করেছে, কিছু মানুষ আছে যারা কবরের ইবাদত করে, এই সমস্ত মানুষদের সম্পর্কে উল্লেখ করে করে পবিত্র কোরআন আমাদেরকে জানায়। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি নামাজের স্বীকৃতি দাও যে আল্লাহ আমি শয়তানের ইবাদত করি না, আমি নফসের ইবাদত করি না, আমি তাগুতের ইবাদত করি না, আমি এই মূর্তির ইবাদত করি না, আমি কোনো জড় পদার্থের ইবাদত করি না, আমি মাজার কবরের ইবাদত করি না, আমি শুধুমাত্র আপনার ইবাদত করি। এই কথা আছে, ইয়্যাকা না'বুদু অর্থ আছে এটা। কারণ আমরা যে বলতেছি যে আল্লাহ আমি একমাত্র আপনার ইবাদত করি, কিন্তু এই কথাটা আমাদের অনেকের ভুল হয়ে যায়। এই ভুল সংশোধনের জন্য আল্লাহ বারবার আমাদের সামনে আনেন কি, যে তুমি বান্দা নামাজে দাঁড়ানোর আগে তুমি অন্য যার সাথে যার ইবাদত করেছো তার সাথে সম্পর্ক ছিন্ন করো। মানুষ পৃথিবীতে অধিকাংশ মানুষ 2-3 রকমের ইবাদত করে বেশিরভাগ। সেটা হচ্ছে যে হয় নফসের ইবাদত করে, না হয় শয়তানের ইবাদত করে, না হয় তাগুতের ইবাদত করে। পবিত্র কোরআন এই 3টে ইবাদত, এই সবগুলো ইবাদতের কথা যেমন বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি ওই লোকগুলোকে দেখেছেন যাদের ইলাহ হচ্ছে তাদের প্রবৃত্তি, তাদের মন যা করতে আদেশ দেব তাই করে, যাচাই বাছাই ছাড়া। পৃথিবীর মানুষ যাচাই বাছাই ছাড়া যার কথা মানে সে তার ইবাদত করে। অতএব নফস তাকে বলে এটা করো ওইটা করো, সে যাচাই বাছাই না করে, আল্লাহ হালাল হারাম করছে কিনা সে দেখে না, না দেখে সে সেই কাজ করে। যেহেতু না দেখে সে এই কাজ করে, সেহেতু সে আল্লাহর ইবাদতের বাইরে যায়, সে নফসের ইবাদত করে। পক্ষান্তরে পবিত্র কোরআনে শয়তান সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন মানুষ শয়তানের ইবাদত করে। পবিত্র কোরআনে সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন যে তোমাদেরকে আমি বলি নাই যে আল্লাহ তা'বুদু শাইতান, তোমরা শয়তানের ইবাদত করে না। সেদিনকার কিয়ামতের মাঠে যারা অপরাধী মানুষ তাদেরকে আল্লাহ স্মরণ করায়, তোমাদেরকে দুনিয়ায় জানাই দিয়েছিলাম তোমরা শয়তানের ইবাদত করবে না। মানুষ শয়তানের ইবাদতটা কিভাবে করে এটাও কোরআন উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ইন্নাশ শাইতানা ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, ইন্নাশ শাইতানা ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল মুনকার। শয়তান মানুষকে ফাহিশা কাজের আদেশ দেয়, শয়তান মানুষকে মুনকার খারাপ কাজের আদেশ দেয়। আল্লাহ যে কাজ নিষিদ্ধ করেছে শয়তান মানুষকে সেই কাজ করার আদেশ দেয়। আল্লাহ যেই কাজ করার জন্য আদেশ দিয়েছেন শয়তান মানুষকে সেই কাজ করতে নিষেধ করে। এইভাবে শয়তানের যে আদেশ এবং নিষেধ এগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। শয়তানের আদেশ নিষেধ যারা মেনে চলে দুনিয়াতে, রব্বুল আলামিন বলেছেন তারা আছে শয়তানের ইবাদতকারী। কারণ আমি যখন গুনাহ করলাম তখন আমি শয়তানের ইবাদত করলাম, না হলে আমি নফসের ইবাদত করলাম। তাহলে এই যে আমি নামাজে দাঁড়ায় বললাম আল্লাহ ইয়্যাকা, মানে আমি একমাত্র আপনার ইবাদত করি, কিন্তু নামাজ থেকে বেরোয় যে আমি আল্লাহকে বাদ দিয়ে আরেকটা ইবাদত করলাম। নামাজ থেকে বের হয়ে যে আমি কাউকে গালি দিলাম, আমি ঘুষ খেলাম, আমি সুদ খেলাম, আমি চাঁদাবাজি করলাম, আমি মানুষের সম্পদ ছিনতাই করলাম, ডাকাতি করলাম, চুরি করলাম, আর আমি মসজিদে যাই আবার বললাম ইয়্যাকা না'বুদু, আমি আল্লাহ আপনার একমাত্র আপনার ইবাদত করি, আমি হচ্ছে মহাপ্রতারক, মহাধোঁকাবাজ হয়ে যাব। অতএব আসুন নামাজ পড়ার আগেই আমাকে গুনার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। আর ইয়্যাকা নাস্তাঈন, রব্বুল আলামিনকে আমরা বলতেছি, রব্বুল আলামিন আমি একমাত্র আপনার কাছে সাহায্য চাই, বিপদ মুসিবতে সাহায্য আমি আর কারোর কাছে চাই না। কিন্তু পৃথিবীর মানুষ কি করে, বিপদ মুসিবতে পড়ে গেলে মূর্তির কাছে সাহায্য চায়, বিপদ মুসিবতে পড়ে গেলে জিনদের কাছে সাহায্য চাই, বিপদ মুসিবতে পড়ে গেলে কবরের মৃত ব্যক্তির কাছে সাহায্য চাই, বিভিন্ন রকম গাছ গাছালিতে মান্যত করে, বিভিন্ন জায়গায় সাহায্য চাই। এইরকম যারা সাহায্য চায় তারা নামাজে দাঁড়ায় মিথ্যা কথা বলে। সাহায্য চাইতে হবে শুধুমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারে না, আল্লাহ ছাড়া আর কারোর কাছে সাহায্য চাওয়াও যাবে না। তাহলে আমরা যেটা করি, বিশেষ করে কমন পৃথিবীতে মানুষ যেটা করে সেটা জিনের সাহায্য নেয়।
জিনের সাহায্য সম্পর্কে পবিত্র কোরআনে 8 নম্বর পারা 3 পৃষ্ঠা আল্লাহ তাআলা বলতেছেন, সূরা আনআমের ভিতরে একটা আছে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম জামিআ ইয়া মা'শারাল জিন্নি ক্বাদ ইসতাকসারতুম মিনাল ইনস ওয়া ক্বালা আউলিয়াউহুম মিনাল ইনসি রাব্বানা ইসতামতা'a বা'দুনা বিবা'দিন ওয়া বালাগনা আজালানা আল্লাযী আজ্জালতা লানা ক্বালা আন-নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা ইল্লা মা শাআল্লাহ। রব্বুল আলামিন যারা জিনের সাহায্য দুনিয়াতে গ্রহণ করেছে এই মানুষদেরকে এবং ওই জিনদেরকে জাহান্নামে ঢুকানোর আগে তার জাহান্নামের সামনে দাঁড়ায় তাদেরকে প্রশ্ন করবে, জিনদেরকে প্রশ্ন করবে, হে জিনেরা, ইয়া মা'শারাল জিন্নি ক্বাদ ইসতাকসারতুম মিনাল ইনস, তোমরা এই দুনিয়ার এত অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছো, কিভাবে করেছো? তাকে প্রশ্ন করবে জিনদেরকে, উত্তর মানুষরা দেবে। ওয়া ক্বালা আউলিয়াউহুম মিনাল ইনস, মানুষের ভিতর থেকে যারা তাদের আউলিয়া ছিল, বন্ধু ছিল, তাদের সাহায্য গ্রহণ করতো, তারা তখন বলবে রব্বানা ইসতামতা'a বা'দুনা বিবা'দিন ওয়া বালাগনা আজালাল্লাযী আজ্জালতা লানা ক্বালা আন-নার মাসওয়াকুম খালিদিনা ফিহা ইল্লা মা শাআল্লাহ। রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে একে অপরের থেকে উপকার গ্রহণ করেছিলাম। আমরা বিপদ মুসিবতে পড়তাম, তাদের কাছে চাইতাম আমার মালটা হারাই গেছে, কোথায় গেছে খুঁজে দেন দি। বিপদ মুসিবতে পড়ে যে বলতাম আমার ছেলেটার এই রোগ একটু সুস্থ করে দেন দি, আমার জন্য দোয়া তাবিজের ব্যবস্থা করে দেন। বিভিন্নভাবে জিনের কাছে সাহায্য যারা গ্রহণ করছে, রব্বুল আলামিন বলতেছেন এদেরকে জাহান্নামে ঢোকানো হবে। তবে ওইখানে একটা কথা আছে, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাকে চাইবে সে চিরদিন থাকবে না, জাহান্নামে ঢুকবে। কিন্তু কিছু মানুষ ওখান থেকে যারা চিরদিন থাকবে না তাদের তো কোনো বিষয় আল্লাহ মার্সি করবেন, কিন্তু জাহান্নামে সবাই ঢোকা লাগবে জিনের সাহায্য যারা গ্রহণ করছে দুনিয়াতে। আর এইভাবে মুসলমান, অসংখ্য মুসলমান জিনের সাহায্য গ্রহণ করতেছে, আবার নামাজে দাঁড়ায় বলতেছে আল্লাহ ওয়াইয়াকা নাস্তাইন, আপনি ছাড়া তো কারোর কাছে সাহায্য চাইনি। কিন্তু নামাজতে বেরোয় যাই, আবার ফকির বাড়ি যাই, ফকিরের কাছে জিনের সাহায্য চাচ্ছে। হুজুরের কাছে যাই, হুজুর জিন হাজির করে সাহায্য ট্রিটমেন্ট করতেছে, সেই হুজুরের কাছে সাহায্য নিচ্ছে। ও হুজুর নিজেও শয়তানের তাবি হয়ে গেছে, আর আমাকে আপনাকেও শয়তানের তাবি বানায় দিচ্ছে। হুজুর নিজেও জাহান্নামের রাস্তায় চলে গেছে, সিরাতুদ দাল্লিনে আমাকে আপনাকে ধরে সে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে। এই যে কথাটা নামাজের ভিতরে আমরা বলতেছি, এই কথার বাস্তবতা আমাদের জীবনে থাকতেছে না। যদি আমার কথার সাথে কর্মের মিল না থাকে, পবিত্র কোরআনের ভাষায় বলা হয় এটা মুনাফিকি। আমরা নামাজের দ্বারায় যে কথাগুলো বলতেছি সেই কথার সাথে আমাদের কর্মের মিল না থাকার কারণে আমাদের অবস্থা হয়ে গেছে মুনাফিকের অবস্থা। রব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করে বলে আমিন। পরবর্তী আজ আল্লাহ তাআলা আমাদের শিখাচ্ছেন